আমরা সর্বক্ষণ ঈশ্বরের কাছে দোষ দিয়ে থাকি, হে প্রভু, কোন কর্মের কারণে আমাকে মেয়ে করে পাঠালে, কোন কর্মের কারণে আমাকে ছেলে করে পাঠালে, কিংবা কোন কর্মের কারণে আমাকে মানুষ জন্ম দিলে। অর্থাৎ প্রতিনিয়ত আমরা ঈশ্বরকে নানানভাবে দোষ দিয়ে থাকি যে কেন ভগবান, কেন। কিন্তু এই যে আমাদের বাড়িতে, আমাদের আশেপাশে যে কন্যা সন্তানের জন্ম হয়েছে, সে কি আদৌ আপনার কর্মের কারণে, আপনার ঋণের কারণে, কিংবা আপনার পাপের কারণে জন্ম নিয়েছে? সেটা কি জানেন? আপনার বাড়ির কন্যা সন্তান, সে কি আপনার পাপের কারণ, সে কি আপনার কর্মের কারণ, কিংবা সে কি আপনার ঋণের কারণ? কোন দুর্ভাগ্যে না কোন সৌভাগ্যে আপনি কন্যা সন্তান লাভ করেছেন? আজকে সেটাই জানার বিষয় যে অনেকের বাড়িতে কন্যা সন্তান হওয়ার পর সকলের মুখটা ছোট হয়ে যায়। সকলেই চায়, কেউ যদি প্রেগনেন্ট হয়, সকলেই চায় একটা পুত্র সন্তান বাড়িতে আসুক। কারণ কি? কারণ সে তার বংশের প্রদীপ জ্বালাবে, বংশকে এগিয়ে নিয়ে যাবে, সকল রীতি নীতি সে পালন করবে। আপনি একবার বুকে হাত দিয়ে কিংবা আপনি একবার ভালো করে বিবেচনা করে দেখুন তো, অনেক বাড়িতেই তো পুত্র সন্তান রয়েছে। সেই বাড়ি কি আদৌ একটা সুন্দর পরিবার? কিংবা সেই বাড়ির ছেলে কি সত্যি তার বংশের প্রতিটি নিয়ম পালন করছে? কিংবা সে কোনো তার বাবা ঠাকুরদা কেউ মারা গেছে, তার পিণ্ডিটা পর্যন্ত সে গয়ায় গিয়ে দিয়ে এসছে, কিংবা সে তর্পণ করছে? অনেকেই করে না। তাহলে আপনি কার জন্য আপনার বংশের একটা ছেলে প্রার্থনা করছেন? সুতরাং আপনার বাড়ির যে কন্যা সন্তান, সেও কিন্তু আপনার বাড়ির প্রদীপ জ্বালাতে পারে, আপনার মুখে আগুন দিতে পারে, কিংবা আপনার পিণ্ড দান করতে পারে। কারণ আপনি যদি রামায়ণ ভালো করে পড়েন তাহলে অবশ্যই জানবেন যে শ্রীরামচন্দ্রের পত্নী অর্থাৎ মা সীতা, তিনি কিন্তু তার শ্বশুরের অর্থাৎ দশরথের পিণ্ড দান করেছিলেন। তাহলে তিনি যদি পারেন, আমরা কেন পারি না? অর্থাৎ আমরা নারী, আমরা পারি। যাই হোক, আজকের বিষয় হচ্ছে আপনার বাড়ির কন্যা সন্তান, সে কি আপনার পাপের কারণ, আপনার ঋণের কারণ, কিংবা আপনার কর্মের কারণ? কোনটা? তো চলুন সেটাই জেনে নেওয়া যাক। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এটা শোনার পর অবশ্যই এটা মাথায় রাখবেন যে আর যাই হোক, কখনো কোনো কন্যা সন্তানকে কষ্ট দেবেন না। আপনার বাড়ির কন্যা সন্তানই আপনার বাড়ির লক্ষ্মী। আপনি যদি বাড়ির লক্ষ্মীকে সম্মান করতে না পারেন, তাকে ভালোবাসা না দিতে পারেন, তাহলে আপনার কোনো পুজো করার দরকার নেই। আপনার বাড়ির সেই সকল মূর্তি, মা লক্ষ্মী দেবী, মা দুর্গা, মা মনসা, মা কালী, মা সরস্বতী, যেই আছে না কেন, তাদের ফেলে দিন। আপনি যখন আপনার বাড়ির কন্যা সন্তানকে সম্মান করতে পারেন না, তাকে ভালোবাসতে পারেন না, তাহলে সেই সকল মূর্তি রাখার কোনো প্রয়োজন নেই। তো চলুন আসল বিষয়ে প্রবেশ করা যাক, অর্থাৎ আমাদের বাড়ির কন্যা সন্তান আসলে কি কারণে জন্ম নিয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কর্ম কখনো বিফলে যায় না। কর্ম জন্ম জন্মান্তর ধরে আমাদের পিছু করে চলেছে। আমরা এই জন্মে হয়তো কোনো পাপ কর্ম করিনি, একটা দিন হলেও করেছি। কারণ এই যে আমি নারী, আপনি নারী, কিংবা যে কোনো রকমভাবে খারাপ কাজ করছে, একটা নারীকে অসম্মান করছে, একটা নারীকে বাজে বাজে গালাগালি দিচ্ছে, তার উপর অত্যাচার করছে, নানানভাবে নিচু করছে, তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, নানান এই সমাজে কত রকম নাই ঘটনা ঘটছে, তারাই বা কেন করছে? কারণ সকল কিছু কর্মের ফল, এর বাইরে কিছু হয় না। নয় সে অতীতে করে এসেছে, নয় সে বর্তমানে করছে। বাস্তবে একটা কন্যা সন্তানকে আমাদের সম্মান করা উচিত। এই যে একটা কন্যা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে অনেক গ্রাম অঞ্চলে কিংবা যারা একটু পুরনো দিনকার মানুষ, তারা কিন্তু মনে করে বোঝা কিংবা পরের ধন, সে আমাদের বাড়ির মানে কোনো রকম কাজে লাগবে না, সে আমাদের বংশের প্রদীপ নয়, তাই তাকে বেশি গুরুত্বও দেওয়া হয় না। সুতরাং আমরা যদি নিজে থেকেই নিজের বাড়ির কন্যা সন্তানকে সম্মান না করতে পারি, এগিয়ে না নিয়ে যেতে পারি, তাহলে এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না। তাই সর্বপ্রথম আপনার বাড়ির কন্যা সন্তানকে, এই যে আপনি যে ভিডিওটা দেখছেন, আপনারও তো নিশ্চয়ই প্রশ্ন জেগেছিল যে কি কর্মের কারণে এই কন্যা সন্তান পেয়েছি কিংবা আমি। তাই আপনার মনেও কিন্তু কিছু না কিছু খটকা রয়েছে। তাই আমি পরকে দোষ দেওয়ার আগে
নিজের ঘরকে দোষ দেবো। তো যাই হোক, একটি কন্যা সন্তানের কিন্তু ছোট্টবেলা থেকেই অনেক কষ্টে জীবনযাপন হয়। যেমন তাকে প্রথম তার বাড়ির মানুষরা পরের বোঝা বলে মনে করে, অর্থাৎ পরের সম্পত্তি বলে মনে করে। আবার যখন সে অন্য বাড়িতে যায় তখনও কিন্তু তাকে পরের মেয়ে বলেই সম্বোধন করা হয়, অর্থাৎ তার কোনো নিজের বাড়ি নেই। তাই আমাদের সর্বপ্রথম উচিত, স্বাস্থ্য কী বলছে সেটা তো পরের কথা, কিন্তু নিজের বিবেক কী বলছে। একটা মানুষ হয়ে একটা মানুষকে যদি সেই জায়গায় না রাখতে পারি, তাহলে কন্যা পুত্র এগুলো কোনো ম্যাটারই করে না। তো যাই হোক, সবার প্রথমে বলি, কৃষ্ণ বলেছেন অর্জুনকে, নারী হচ্ছে পাপের নয়, পুণ্যের ফল। যার গৃহে একটি হলেও কন্যা সন্তান রয়েছে, আপনি মেনে নেবেন এটি আপনার সঞ্চিত পূর্ণ কর্মের ফল, যা ভগবান আপনার জীবনে আরও পুণ্য অর্জনের জন্য পাঠিয়েছে। আসলে এই যে আমরা কন্যাদান যে করি, আপনি কি জানেন এই কন্যাদান হচ্ছে সবচেয়ে বড় দান। আর আপনি যত রকম পাপ করেছেন সেই সকল পাপ কিন্তু একটা কন্যাদানের দ্বারা আপনি নষ্ট করতে পারবেন। সুতরাং আপনাকে ঈশ্বর সুযোগ দিয়েছে আপনার সকল পাপ কর্মকে বিনষ্ট করার জন্য, তাই তার সৎ ব্যবহার করুন। আমরা সকলেই জানি দান মানে পুণ্য, আর কন্যাদান সর্বদানের শ্রেষ্ঠ দান, অর্থাৎ মহাপুণ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি এই কন্যারূপী মা লক্ষ্মীকে সবার ঘরে পাঠাই না, তবে কাদের ঘরে পাঠান তিনি? একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে সখা, মানব কোন কর্ম করলে তার গৃহে পুত্রী ধন লাভ হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ মিচকি হেসে অর্জুনকে বললেন, হে পাত্র, কোনো ঘরে যদি কোনো পুত্র সন্তান হয় সেটা তার ভাগ্যের কারণে হয়, তবে পুত্রী যদি জন্ম নেয় সেটা তার সৌভাগ্যের দ্বারাই প্রাপ্ত হয়। অর্থাৎ আপনার ঘরের যে কন্যা, সে কিন্তু আপনার সৌভাগ্যের কারণে জন্ম নিয়েছে। যে সকল পুরুষ কিংবা মহিলারা পূর্বজন্মে পুণ্য কর্ম করে আসে, কেবল তারাই কোনো একটা কন্যা সন্তানের মাতা পিতা হবার সুযোগ পেয়ে থাকে। আবার এমনও হতে পারে আপনার গৃহে অনেকগুলো কন্যার জন্ম হয়েছে। সুতরাং ভগবান আপনাকে আপনার পুণ্যকে আরও বাড়ানোর জন্য কিংবা আপনার পাপ নষ্ট করার জন্য কন্যা সন্তান দিয়েছে একের বেশি। তাই আপনার এই কর্ম, অর্থাৎ বর্তমানে আপনি যেই কর্ম করছেন সেটিকে শুধরে নিন এবং ভালোভাবে সেই কন্যাদের মাতৃরূপে পুজো করে তাদের সঠিক শিক্ষা দিয়ে তাদেরকে লালন পালন করে তাকে একটা এমন জায়গায় পৌঁছে দিন যেখান থেকে সে তার নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের কর্ম দ্বারা আরও 5টা মানুষের সেবা করতে পারে। সঠিক শিক্ষা মানে এই না যে আপনি ভালোভাবে তাকে পড়াশোনা করালেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন, তা কিন্তু নয়। সঠিক শিক্ষা হচ্ছে ধৈর্য, মনোবল এবং লড়াই করার ক্ষমতা, যেই ক্ষমতা দ্বারা সে একটা সংসারকে গুছিয়ে রাখতে পারে, যত্নে রাখতে পারে। আর সেও যখন কোনো রকমভাবে মা হবে কিংবা শাশুড়ি হবে, তখন তার ঘরের সন্তান, অর্থাৎ কন্যা সন্তান কিংবা বৌমা, তাদেরকে যেন সে সম্মান করতে পারে এবং তার মনের মধ্যে সর্বক্ষণ এটাই চলে যে আমি নারী শক্তির জন্য কিছু একটা করব। তো যাই হোক, শুধুমাত্র তাই নয়, মেয়েদের জন্ম হওয়ার জন্য যে সমস্ত ঘর বেছে নেয় ভগবান, যেখানে মেয়েদের ভার বহন করার ক্ষমতা থাকে। কারণ ত্রিলোকের মধ্যে কন্যার ভার নেওয়ার ক্ষমতা সবার মধ্যে থাকে না। দেখবেন অনেক ধনী ব্যক্তিরাও কিন্তু আগে থেকে ইউএসজি করে জেনে নেয় যে তার কন্যা সন্তান রয়েছে কি পুত্র সন্তান রয়েছে, দিয়ে তাদেরকে নষ্ট করে দিচ্ছে, কিংবা কন্যা সন্তান হলে তাদেরকে রাস্তায় ফেলে দিচ্ছে, অনাথ আশ্রমে দিয়ে দিচ্ছে। সুতরাং তার ভাগ্যে নেই সেই কন্যা সন্তানের ভার বহন করার কিংবা সেই পুণ্য অর্জন করার। একবার ভেবে দেখুন তো, এই পৃথিবীতে যদি নারী শূন্য হয়ে যায়, অর্থাৎ কোনো নারী না থাকে, তাহলে কি করবেন? আপনার বংশবৃদ্ধি হবে তো?
আপনার বংশের প্রদীপ জন্ম নেবে তো? একবার ভেবে দেখবেন একটা নারী শক্তি কতটা প্রয়োজন এই পৃথিবীর জন্য। মেয়েদের মধ্যে সেই ক্ষমতা থাকে যেই ক্ষমতার দ্বারা তারা নতুন প্রাণের সঞ্চার করতে পারে এবং হাজারো কষ্ট যন্ত্রণা সহ্য করে নিজের সর্বস্ব দিয়ে সেই প্রাণের রক্ষা করতে পারে। অর্থাৎ এই পৃথিবীতে যদি কন্যা সন্তান না থাকতো তাহলে সৃষ্টি বৃদ্ধিই পেত না, এক জায়গায় আটকে থাকতো। শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যেদিন এই জগতে মেয়েদের জন্ম নেওয়া বন্ধ হয়ে যাবে সেদিন সৃষ্টিও বন্ধ হয়ে যাবে। কারণ সৃষ্টি যখন হবেই না তখন যেই কয়জন এই জগতে থাকবে তারা যখন পরলোক গমন করবে তখন পৃথিবী শূন্য হয়ে যাবে এবং একদিন পৃথিবীতে কোনো প্রাণ বলে কিছুই থাকবে না। অর্থাৎ পৃথিবীতে সৃষ্টি বন্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা পরম সত্য। মেয়েরা যেই ঘরে জন্মায় সেই ঘর স্বর্গের সমান। কারণ ছেলেরা তো কেবলমাত্র একটি সংসার কিংবা একটি বংশের মুখ উজ্জ্বল করে, কিন্তু একটি কন্যা সন্তান দুটি বংশের কিংবা দুটি সংসারের মুখ উজ্জ্বল করে থাকে। প্রথমে তার পিতামাতার ঘরে, তারপর স্বামীর ঘরে। এবার তারপর হচ্ছে সকল মেয়ে সমান হয় না, এটাও একটা বাস্তব, কিন্তু তার পেছনে রয়েছে কঠিন সত্য। সেটা হচ্ছে আমরা কিভাবে সেই মেয়েটাকে লালন পালন করছি, কি শিক্ষা দিচ্ছি। ছোট্টবেলা থেকে যদি আমরা তাকে ধর্মযুক্ত কাজ করাই কিংবা ধর্মের সঙ্গে পরিচয় করিয়ে দিই তাহলে কিন্তু সে কখনো কুকর্ম করবে না, কিংবা তার মধ্যে ধৈর্য বলুন কিংবা সংস্কার বলুন কিংবা তার মধ্যে প্রতিটি বিষয়ে ভাবনা চিন্তা বলুন আলাদা রকম হবে। শুধু কন্যা সন্তান নয়, আপনার ঘরে যদি পুত্র সন্তানও থাকে তাকেও সঠিক কর্ম শেখান, ধর্ম শেখান। এতে কি হবে, তার একটা চরিত্র তৈরি হবে এবং সেই চরিত্র দ্বারা সে কোনো খারাপ কর্ম করবে না। এবং এই যে এত মানে ওগুলো বলা যায় না, কিন্তু এত খারাপ খারাপ কাজ হচ্ছে আজকালকার, তো দেখছেন কত কিছু হচ্ছে। মানুষ কিভাবে নানানভাবে, এই যে অভয়া, এরা কিভাবে কত কষ্ট যন্ত্রণা সহ্য করে মারা গেছে, এরম ধরনের কত কিছু হচ্ছে। যদি আপনার ঘর থেকেই শুরু করেন না, একটা কন্যা সন্তানকে, একটা পুত্র সন্তানকে সঠিকভাবে লালন পালন করেন, তাকে সঠিক শিক্ষা দেন, তাহলে এরম ঘটনাও ঘটবে না। আমাদের এই পৃথিবীটা একটা সুন্দর পৃথিবী তৈরি হবে, আমাদের ভারতবর্ষ একটা সুন্দর ভারতবর্ষ তৈরি হবে, আমাদের পশ্চিমবঙ্গ একটা সুন্দর পশ্চিমবঙ্গ তৈরি হবে, আমরা সঠিক মানুষ তৈরি হব। তাই শুধুমাত্র কন্যা সন্তান পুত্র সন্তান নয়, আমাদের নিজের ওপরও কাজ করতে হবে। তার জন্য আমাদের ভাবনা চিন্তা পরিবর্তন করতে হবে। তার সঙ্গে আমাদের যে দিনচর্চা অর্থাৎ প্রতিদিনের যে কর্মকাণ্ড সেগুলোকেও কিন্তু পরিবর্তন করতে লাগবে। এছাড়া গৃহে যদি কন্যা সন্তান এক কিংবা একের বেশি থাকে তাহলে সেই গৃহ পূর্ণ আত্মা বিরাজ করে। হ্যাঁ, আপনার ঘরে যদি একের বেশি দুইয়ের বেশি তিন কন্যা সন্তান থাকে তাহলে ভাববেন আপনার ঘরে দেবীরা রয়েছে এবং সেই দেবীদের ছোট্টবেলা থেকে পুজো করুন, ধর্মযুক্ত আচরণ করান, দেখবেন আপনার বাড়ি পুরো মন্দির হয়ে যাবে। তবে যেই গৃহে নারীকে অসম্মান করা হয়, তাদেরকে সম্মান করা হয় না, অত্যাচার করা হয়, মারধর করা হয়, নানান বাজে বাজে গালাগালি দেওয়া হয়, সেই গৃহে কখনো লক্ষ্মী থাকে না। আর লক্ষ্মী ছাড়া গৃহ সেটি ভূতের বাংলো ছাড়া আর কিছু না, কিংবা ভূত বাড়ি ছাড়া আর কিছু নয়। যাই হোক, এত সুন্দর কথাগুলো আপনাদের বললাম, জানি না কতটা আপনারা বুঝতে পারবেন না পারবেন। তবে হ্যাঁ, পাপ কর্মের দ্বারাও কন্যা সন্তান কিন্তু প্রাপ্ত হয়, আর সেটি আপনি এই জন্মে না করেন, কোনো না কোনো জন্মে করেছেন, আর এই জন্মে যদি আপনার সঙ্গে কোনো খারাপ কিছু হচ্ছে এটাও কিন্তু আপনার কোনো না কোনো কর্মের কারণে। সুতরাং কর্মকে সঠিক করুন, অবশ্যই ধর্মযুক্ত কর্ম করুন, তাহলে কিন্তু আপনার সকল প্রকার পাপ কর্ম পুণ্য কর্মে ট্রান্সফার হয়ে যাবে। কিংবা আপনার যে ঘরের কন্যা সন্তানকে সম্মান করুন, তাহলেও কিন্তু আপনার সেই পাপ কর্ম আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক, অর্থাৎ
কোন কর্মের কারণে আমাদের বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়। আপনার বাড়িতেও যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে, অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানান যে সে আপনাকে একটা সুযোগ দিয়েছে। সেই সুযোগ অবশ্যই কাজে লাগান এবং সৎ কর্ম করুন, তার সঙ্গে সেই কন্যা সন্তানকে সৎভাবে মানুষ করুন। সৎ ভাবনা চিন্তা তার মধ্যে ঢুকিয়ে দিন। অর্থাৎ আমরা সকল কিছু এই যে ফোনের মাধ্যমেও কিন্তু খারাপ খারাপ জিনিস একটা বাচ্চার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। সেই কারণেই আপনি ফোনটাকে তাকে দিন কিন্তু ভালো ভালো জিনিস শেখার জন্য। তাকে আপনি শিক্ষা দিন, ভালো ভালো কিছু শিক্ষা। এই জগতের অনেক খারাপ শিক্ষা রয়েছে, সেগুলো থেকে দূরে রাখুন এবং তাকে মানুষের মতো মানুষ তৈরি করুন। আর যাই হোক, সে কোনো খারাপ মানুষ না হয়। সব থেকে ভালো, তাকে যদি ধর্ম ছোটবেলা থেকে শেখান তাহলে কিন্তু সে সঠিক মানুষ রূপে নিজেকে তৈরি করতে পারে এবং যে ধর্ম নিয়ে চলবে, আর যাই হোক, সে কোনো রকম খারাপ কর্ম করবে না। তাই আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আপনার কন্যা সন্তানকে আপনি এমন মানুষ তৈরি করুন যাকে কেউ ঠকাতে না পারে, যাকে কেউ উপহাস করতে না পারে, যাকে কেউ দুর্বল ভেবে অত্যাচার করতে না পারে। তাকে মানুষের মতো মানুষ তৈরি করুন এবং সঠিক শিক্ষা দিয়ে তার মস্তিষ্কে এমন কিছু ঢুকিয়ে দিন যার দ্বারা সে বুঝতে পারুক আসলে জীবনের উদ্দেশ্য কী। তো অনেক কিছু বললাম, এখানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এখানে বিদায় নিচ্ছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে।